তেলবাহী ট্যাঙ্কারে ডুবির ৫ মাসের মাথায় আবারও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জাহাজে ডুবির ঘটনা ঘটেছে। এবার প্রায় ৭০০ টন সারি নিয়ে কার্গো জাহাজে ডুবেছে পূর্ব সুন্দরবনে। এ ঘটনায় সুন্দরবনের জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিক দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে আলাদা দুটি কমিটি গঠন করা হয়েছে। শরণখোলা প্রতিনিধি নজরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মেসার্স আল এহসান শিপিং লাইন্সের এমভি জাবালে নূর নামের সারবাহী কার্গো জাহাজটি ৬৭০ টন মিউরেট অফ পটাশ এমপিও সার নিয়ে গত ৩ মে মংলা বন্দরের হারবাড়িয়া থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। মঙ্গলবার বিকেলে সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বিমলের চর এলাকায় একটি ডুবোচরে আটকা পড়ে। উদ্ধার চেষ্টার এক পর্যায়ে আটকে পড়া জাহাজটির তলা ফেটে যায়। এই সারটা যাতে বন বিভাগে ছড়াই না যাইতে পারে সেই উদ্দেশ্যে কাজ করতেছি। এখনো আমাদের প্রতিপক্ষ আছে, আমরা বন বিভাগের শ্রমিক সবাই আছি। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কামাল উদ্দিন আহমেদ জানান, অর্ধ ডুবন্ত অবস্থায় ডুবোচরে আটকে থাকা জাহাজ থেকে সার সরিয়ে নিতে মালিকপক্ষ কাজ করছে। সার বোঝায় জাহাজডুবির এলাকায় ডলফিন ও শুশুকের বিচরণ ক্ষেত্র হওয়ায় সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গলিত সার পানিতে ফেলা হলে ডুবে যাওয়া জাহাজের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। এই জাহাজের যে সারটা নিমজ্জিত হয়েছে সেই নিমজ্জিত সার উদ্ধার করবে, উদ্ধার করার পর এই জাহাজটাকে এখান থেকে সরিয়ে নিয়ে তারপরে আবার কাজ করবে। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে ৩.৫ লাখ লিটারেরও বেশি ফার্নেস অয়েল নিয়ে সাউদার্ন স্টার 7 নামে একটি জাহাজ ডুবে যায়। এর প্রেক্ষিতে গঠিত রাষ্ট্রীয় ও জাতিসংঘের তদন্ত কমিটি সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল বন্ধের সুপারিশ করেছিল। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ।